আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। কয় শ্রেণী? 10 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। এখন আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে আপনাকেও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে? আল্লাহর নির্দেশ মানা, আল্লাহকে ভয় করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আমি যদি একটা তাকওয়ার সফটওয়্যার এখানে ইনস্টল করে নিতে পারি, তাহলে আমরা কার ভালোবাসা পাবো? কেননা কোরআন বলছে, মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মুত্তাকিদের ভালোবাসেন। 2 নাম্বার, যে সকল বান্দা বান্দিরা সৎকর্ম করে, ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুতরাং আমি যদি ভালোবাসা অর্জন করতে চাই, এই সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার 195 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন যারা, সৎকর্ম পরায়ণশীল যারা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করেন? ভালোবাসেন, এদেরকে মহাব্বত করেন। মুহসিন হব তো ভাই? একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মুহসিন হলো সেই ব্যক্তি যে ইবাদত বন্দেগী ইখলাসের সাথে করে, যে ভালো কাজ ইখলাসের সাথে করে, সেই ব্যক্তি হলো বলে মুহসিন। হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন আমাল ইহসান, ইহসান কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই পর্যায়ে উপনীত হতে না পারো, অন্তত পক্ষে এতটুকু মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। কোন ব্যক্তি যদি এটা মনে করে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি রিয়া আসবে? কথা বলেন, রিয়া আসবে? যখন নামাজে দাঁড়াবেন একটু চিন্তা করবেন যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, তখন রিয়া আসবে না। এজন্য মুহসিন হতে হলে দ্বীনের প্রত্যেকটি কাজ, ইবাদতের প্রত্যেকটি কাজ আমাদেরকে ইখলাসের সাথে করতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, যারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন, এদেরকে ভালোবাসেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমার প্রিয় ভাই, জীবন চলার পথে গুনাহ হবে। কেউ বলতে পারবেন না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। পারবেন? হিম্মত আছে কারো? কেউ বলতে পারবে না যে আমাদের জীবনে কি নাই? গুনাহ নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহফুজ হলেন নবী এবং রাসূলগণ। তারা হলেন মাসুম, তারা সংরক্ষিত, তারা হেফাজতকৃত। নবী রাসূলদের থেকে কবিরা গুনাহ হয় না। কিন্তু আমাদের তো ওইরকম, আমরা আল্লাহর ওইরকম হেফাজতের মধ্যে নেই। আমরা আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিতে হবে। আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই তৌফিক চেয়ে নেব কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবাকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি পছন্দ করেন, বড় বেশি পছন্দ করেন। তওবা করতে হবে, তওবাকে বিলম্ব করা যাবে না। শয়তানের সবচেয়ে সফলতার জায়গা হলো বান্দা গুনাহ করার পরে তওবাকে ডিলে করানো। তওবাকে ডিলে করানো, এটা হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় সফলতার জায়গা। এটা মনে রাখবেন ভাই। গুনাহ হয়েছে, কোনো ওযর নাই, কোনো এক্সকিউজ নাই, কোনো কস নাই। আল্লাহ ভুল করেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ গুনাহ করেছে, তুমি মাফ করে দাও। আর শয়তান একজন মানুষকে দিয়ে গুনাহ করানোর পরে তার ভিতরে যুক্তি দাঁড় করায়, কয় না তোর তো এই লজিক আছে, এই কস আছে, এখন তুই তওবা করবি কেন? এটা তো ঠিক আছে। এটা বুঝতে হবে শয়তানের কার সাথে, কার ধোঁকা ভাই? জোরে বলেন, কার? শয়তানের। এটা করা যাবে? গুনাহ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবার জন্য কিছু কন্ডিশন আছে। 1 নাম্বার, গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করতে হবে। 3 নাম্বার,
গুনাহ যদি বান্দার হকের সাথে হয়, সেই হক আদায় করে দিতে হবে। বান্দার হক দুইভাবে হবে, আর্থিকভাবে হতে পারে, আবার কি হতে পারে, সম্মানহানি হতে পারে, শারীরিক আঘাত হতে পারে। যে কোনো ভাবে কোনো বান্দার হক যদি আমার দ্বারা নষ্ট হয়, সেই হক তার কাছ থেকে মাপ নিতে হবে, তার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর কোনো হক নষ্ট হলে সেই হক আদায় করার চেষ্টা করতে হবে। যেরকম ফরজ রোজা এখনো জিম্মায় রয়ে গিয়েছে, ফরজ নামাজ এখনো জিম্মায় রয়ে গিয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু এখন আদায় করতে পারি নাই, জিম্মায় রয়ে গিয়েছে। এগুলো আল্লাহর হক, এগুলো আদায় করতে হবে। ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করার সাথে সাথে পাশাপাশি আমাদের অন্তরের ভিতরে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনার অনলে দগ্ধ হতে হবে। আহারে, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল, এই গুনাহটা আমি করে ফেললাম, আমি একজন মুসলিম, আমি একজন মোমেন, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। এভাবে যদি আমরা তওবা করতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, খাঁটি তওবা, খালেস তওবা, এই কন্ডিশন সহ তওবা, আল্লাহ পাক তার গুনাহ খাতা এমন ভাবে মাফ করে দিবেন যেন সে ব্যক্তি কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তওবা করব তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র জীবন যাপন করে। বাহ্যিকভাবে আপনি পবিত্র থাকবেন, সবসময় অজুর সাথে চলার চেষ্টা করবেন। বিশেষ করে রাতের বেলা যখন ঘুমাবেন, আপনি অজু করার চেষ্টা করবেন। আপনি যদি রাতের বেলা অজু করে ঘুমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবেন, সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। বড় ফজিলতপূর্ণ আমল, বড় ফজিলতপূর্ণ আমল। আল্লাহু আকবার। এই জন্য রাতের বেলা অজু করে ঘুমানোর চেষ্টা করবেন। সবসময় 24 আওয়ার্স আপনি অজু রাখার চেষ্টা করবেন। ঘুমালে অজু অবস্থায় ঘুমাবেন। এরপরে কি হবে সেটা তো আর আপনার এখতিয়ারের ভিতরে নাই, আপনার সাধ্যের মধ্যে নাই। এটা হলো বাহ্যিক পবিত্রতা। আবার আত্মিকভাবেও পবিত্র থাকতে হবে। বাহ্যিক পোশাক আশাক খুব ভালো, বাহ্যিক পবিত্রতা ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে শিরিক আছে, অন্তরের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্তরের ভিতরে খারাপ চিন্তা আসে, অন্তরের ভিতরে খারাপই আছে, তাহলে আত্মিকভাবে আপনি পবিত্রতা অর্জন করতে পারলেন না। আর আত্মিকভাবে পবিত্রতা অর্জন করাটাই হচ্ছে আসল পবিত্রতা। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আত্মশুদ্ধি অর্জন করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল হিসেবে ঘোষণা দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান সাক্কাহা, সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কসম করার দরকার ছিল? এমনি বললেই তো চলে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কথার দিক থেকে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে উত্তম কথা আর কে বলে? আমরা কসম করি কেন? আমাদের কথা বিশ্বাস করে না শ্রোতা, এজন্য আমরা কসম করি। কিন্তু আল্লাহর কথা তো সত্য, তারপরেও আল্লাহ পাক কসম করেন। কসম করে যে জিনিসটা বলবেন তার গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে বোঝা গেল, কদ আফলাহা মান সাক্কাহা, সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফস, তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তার অন্তরকে কলুষিত করেছে সে ব্যক্তি খাবা, ব্যর্থ হয়ে গিয়েছে। এজন্য প্রিয় ভাই, পবিত্রতা দুভাবেই অর্জন করতে হবে। বাহ্যিকভাবে অর্জন করতে হবে, আবার ভিতরগতভাবেও কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরপরে 5 নাম্বার, ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে কি করেন? ভালোবাসেন। ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে ধৈর্যশীল হওয়ার কোনো বিকল্প নাই। জীবনের পদে পদে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে কষ্ট হয় না কি হয় না? হয় না? হয়। এই কষ্টের উপর ধৈর্য, ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। কয়টা গেল? 2টা। বিপদ আপদ বালা মুসিবতের উপর ধৈর্য, রোগ শোক এগুলোর উপরে ধৈর্য।
এজন্য বলেছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার জন্য কি নিয়ামত জানেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি ধৈর্যশীলদেরকে এমন পুরস্কার দিবেন যেই পুরস্কারের কোনো হিসাব নাই। সালাত আদায় করার জন্য সালাত আদায়কারীর পুরস্কারের লিমিটেশন আছে, সীমারেখা আছে। আমার আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, এর কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ধৈর্যশীল হওয়া এটাকে ছোট গুণ না বড় গুণ? বড় গুণ, অনেক বড় গুণ, অনেক বড় গুণ। ধৈর্যশীল ছাড়া জীবনে কেউ সফল হতে পারে না। যে মানুষগুলোর মধ্যে ধৈর্যশীলতার গুণ নাই, ওই মানুষগুলোর জীবনে সফলতা নাই, না দুনিয়াবি লাইনে না আখিরাতের লাইনে, কোনো লাইনে নাই। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ইবাদতের ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে, রোগ শোকের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। এরপরে 7 নাম্বার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এদেরকে আল্লাহ পাক খুব মহব্বত করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন। তাওয়াক্কুলের অর্থ আমাদেরকে শিখতে হবে। তাওয়াক্কুলের অর্থ এই নয় দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর উপরে ভরসা করবেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো উপকরণ গ্রহণ করবেন, ঘরের দরজা ভালো করে লাগাবেন, আটকাবেন, কিন্তু নির্ভরশীল হবেন না ওই তালার উপরে। তালার উপরে কি হওয়া যাবে না? নির্ভরশীল হওয়া যাবে না। নির্ভরশীল হতে হবে কার উপরে? এটা হলো তাওয়াক্কুল। চাকরি করবেন, ফসল লাগাবেন, চাষাবাদ করবেন, ভরসা করবেন কার উপরে? ফসল পেকে গিয়েছে, আপনার অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে, হতে পারে মুহূর্তের মধ্যে এক ঝড় আসলো, সব ফসলগুলো একেবারে মিসমার হয়ে গিয়েছে। বন্যার পানিতে, বৃষ্টির পানিতে ডুবে হাজার হাজার হেক্টর ফসলের জমির ফসল নষ্ট হয়ে যায়। এক্সাম্পল আছে না নাই? আছে ভাই, আছে। এজন্য আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর পথে যারা যুদ্ধ করে, জিহাদ করে, যারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দা শীষে ঢালা প্রাচীর হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড় বেশি ভালোবাসেন। এজন্য যখন সময় আসবে, যদি কখনো এমন সুযোগ আসে, জীবন দিয়েছেন কে? বলেন না, জীবনের মালিক কে? এ জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন আল্লাহ দিয়েছেন। সুতরাং জীবন যদি দিতে হয় আমরা কার জন্য দিব? জোরে বলেন, কার জন্য দিব? আল্লাহ প্রদত্ত জীবন। মুসলমান ঠুনকো গণতন্ত্র, সমাজতন্ত্র, অমকতন্ত্র, এই তন্ত্র মন্ত্রের জন্য মুসলমান জীবন দিতে পারে না। মুসলমান জীবন দিবে আল্লাহর জন্য, মুসলমান জীবন দিবে কোরআনের জন্য। মুসলমান যদি জীবন দিতেই হয় তাহলে জীবন দিবে রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আমরা জীবন, আমাদের জীবন এত ঠুনকো নয়। দুনিয়ার কোনো কিছুর জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি না। এ জীবনের বহুমূল্য আছে। এ জীবন এত ঠুনকো জিনিস নয়। কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করব। দেখেন রাজনৈতিক নেতারা কি বক্তব্য দেয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবনটাই আমরা একেবারে উৎসর্গ করে দেব। বেটা, জীবনের মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছে জীবন, আর এই কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তুমি জীবন উৎসর্গ করবা, জবাব তোমাকে আল্লাহর আদালতে দিতে হবে। এই জীবনের মালিক তুমি নাও। জীবনের মালিক কে? জোরে বলেন, জীবনের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা জীবন দিলে কার জন্য দিব? কত চমৎকার কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা জিহাদের ময়দানে যখন সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে যায়, যেন তারা শীষে ঢালা প্রাচীর, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শীষে ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দা বান্দিকে দেখে হাসেন, তাদের মধ্যে অন্যতম মানুষ হলো এই মানুষগুলো যারা জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুজাহিদ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 9 নম্বর,
রসুলের সুন্নাহর অনুসরণ যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে রসুলের দেখানো পথ ছাড়া, রসুলের দেখানো আদর্শ ছাড়া অন্য কোনো ভাবে আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন? কেউ পারবেন? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রাসূল আমার আনুগত্য করো, আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসবেন কে? চলে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হলে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে কোমল হৃদয়ের মানুষ যারা, যাদের হৃদয়টা কোমল, যাদের হৃদয়টা সফট, একেবারে রূঢ় পাথরের মতো না। ইট পাথরের মধ্যে থাকতে থাকতে শহুরে জীবনে আমরা তো একেবারে ইট পাথরের মতো হয়ে গিয়েছি। আমাদের হৃদয় এখন আর দাগ কাটে না। কত লাশ আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে যায়, কত লাশের জানাজা আমরা পড়ি, কত মানুষ আমাদের সামনে মাটির ঘরে চলে যায়, কত মানুষকে আমরা নিজ হাতে কবরে শায়িত করি, লাশটা নিজ হাতে নামাই, একটু পরেই আমরা ভুলে যাই। আরে কোমল হৃদয় হওয়া দরকার। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে। হাদিসের মধ্যে এসছে, বুখারীতে এসছে হাদিস 6927 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন রফিক, আল্লাহ রাব্বুল আলামিন কোমল, বান্দার প্রতি কোমল, বান্দার প্রতি দয়ালু। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্ষেত্রে যারা কোমলতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বড় বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেক ব্যক্তির কথা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। যে মুমিনগুলো শক্তিশালী, কর্মঠ, যে দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা মজবুত শক্তিশালী, রাসূল বলেছেন এই মুমিনগুলো শ্রেষ্ঠ, এই মুমিনগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন মুমিন থেকে? মিনাল মুমিনিদ দাঈফ, যারা দুর্বল মুমিন তাদের থেকে। এজন্য শরীর ঠিক রাখতে হবে। আপনি সুস্বাস্থ্য, এটা আপনি সুস্বাস্থ্যবান হবেন, আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন। কোন নিয়তে? আল্লাহ তোমার দেওয়া স্বাস্থ্য দিয়ে হালাল রিজিক উপার্জন করব, ইবাদত করব। আরে ভাই, আপনার শরীরই যদি ঠিক না থাকে, আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন? ফজরের নামাজে আগে আগে আসতে পারবেন? 1 ঘন্টা বসে কোরআন তিলাওয়াত করতে পারবেন? এজন্য সুস্বাস্থ্য কার নিয়ামত? গনিমত বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্বাস্থ্যকে গনিমত বলছেন, গনিমত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস হারায়া যাওয়ার আগেই 5 জিনিসের মূল্যায়ন করো। আল্লাহু আকবার। এর মধ্যে নবীজি বলেছেন, তোমার অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্বাস্থ্যকে মূল্যায়ন করো। আমি আমার তরুণ নওজওয়ানদেরকে বলবো, ভাই এখন আপনি ইচ্ছে করলেই রাতের বেলা দাঁড়াইয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি নামাজ পড়তে পারেন। এই যে বুড়া মানুষ আছে, জিজ্ঞেস করেন, শেষ রাতে উঠতে মন চায় কিন্তু শরীর সায় দেয় না। উঠতে মন চায় কিন্তু শরীর কি করে না, কোলায় না। এ ব্যথা সে ব্যথা, একটু সিজদায় গিয়ে কান্নাকাটি করতে ইচ্ছা করে কিন্তু সিজদায় গেলে হাত ব্যথা করে, পা ব্যথা করে। এজন্য প্রিয় ভাইয়েরা, যৌবনকে কাজে লাগাতে হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, কিয়ামতের দিবসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে হচ্ছে ওই যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যৌবনকালকে আমরা কাজে লাগাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি যাদেরকে ভালোবাসেন আমরা যেন সেই কাফেলায় শামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।